আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদের আমাদের সবার পছন্দের পিৎজাটা বানিয়ে নিলাম। তো কয়দিন থেকে আমার পিৎজা খেতে মন চাইতেছিল। সবসময়ের মতন রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়ার সামর্থ্য বা ইচ্ছে থাকে না। তাই আজ আমি বাসার মধ্যে পিৎজা বানানোর ট্রাই করেছি। এর আগে আমি কখনো পিৎজা বানাই নাই এবং আজকে কিন্তু আমার বোনেরাও ছিল, বানাতে আরো বেশি আগ্রহে যাচ্ছিল। তো পিৎজাটা কেমন হয়েছে সেটা পরে বলবো। তো আগে আপনাদেরকে শেয়ার করি কিভাবে বানিয়ে। প্রথমে আমি 4টা পাউরুটি নিয়েছি। আজকের পিৎজাটা কিন্তু আমি কোনো ময়দা দিয়ে বানাবো না, আর আমি কিন্তু এটা ফার্স্টে বানাচ্ছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত যতগুলো ফার্স্টে আমি বানিয়েছি কোনোটার মধ্যে আমি বিপদে যাই নাই। ইনশাআল্লাহ এটা তো যাব না, আমি এটাতে একদম সঠিকভাবে করে দেখাবো। তো আমি পাউরুটিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি একদম, যেন এগুলোকে ভালোভাবে মিশাতে পারি। পাউরুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু মিডিয়ামে ছিল, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা আস্ত ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এরকম 2 চামচ সুজি। এগুলো সবকিছু দেওয়ার পর ভালোভাবে এগুলোকে মিশ্রণ করে নিতে হবে যেন এগুলো একেবারে মিশিয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরও আমি কিন্তু এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিতেছি যেন এটা ভালোভাবে এক একটার সাথে এক একটা ভালো করে মিশে, যেন একটা ডো তৈরি করা হয় আর সবগুলো যেন একসাথে মিশ্রণ হয়। তো আমার ডোটা রেডি করা শেষ, এখন হচ্ছে মাংসের পালা। প্রথমে আমি এখানে কয়েকটা মাংস নিলাম, আর মাংসগুলোকে আমি একেবারে ছোট কিউব করে নিলাম। এখানে আমি দেশীয় মোরগ নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মোরগ দিয়ে করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ, গুঁড়ো মরিচ, হলুদ এবং গরম মশলা 1 চামচ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। তারপর সবগুলো একসাথে দিয়ে এখন ভালোভাবে মিশ্রণ করে নেব যেন মাংসের গায়ে ভালো করে এই মশলাগুলো লেগে থাকে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে রেখে দেব। মাংস রেডি করার পর একটা প্যান বসাবো। কি বলবো আর, যখন আমি এটা তৈরি করতেছিলাম তখন হঠাৎ করে কারেন্টটা চলে গেল। একটু কষ্ট হয়েছে ভিডিও করতে, তারপরও আপনাদের দেখার স্বার্থে আমি তারপরও ভিডিওটা করে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু এটা দেশীয় মোরগের মাংস তাই একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তারপর আমি এই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু বলছি কারেন্ট নাই তাই একটু ডিস্টার্ব হয়েছে। তো অলরেডি আমার এই মাংসগুলো ভাজা শেষ, এখন একটা মধ্যে রেখে দেব। আর এদিকে ওঠানোর পর যে তেলগুলো থাকে তার সাথে আরেকটু তেল দিয়ে, আপনারা চাইলে একটু বেশি করে ভাজার সময় তেল দিয়ে দিবেন। এরপর ওই তেল গরম হওয়ার পরে আমি এর মধ্যে যে ডোটা তৈরি করেছি ওই ডোটা দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে নিব এবং যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি অফ করে দেব। তারপর কিছুক্ষণ রাখার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন উল্টানোর পর এটার কালার কেমন হয়েছে। কিছুক্ষণ কিন্তু আপনাকে এটা রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বার্গারের চিজ। তবে পিৎজার জন্য বেটার হচ্ছে মজারেলা চিজ, সেটা আমার কাছে ছিল না। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পর এখন ভাজা মাংসগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেব। আর আমার কিন্তু পিৎজা থেকে মাংসগুলো একটু বেশি হয়েছে, যাই হোক মাংস বেশি হলে পিৎজার স্বাদ বেড়ে যায়। আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা মরিচ কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না। এগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বার্গার চিজ। যেহেতু আমার কাছে মজারেলা চিজ ছিল না তো আমি এটা দিতে পারি নাই। তো শেষ হয়ে আসছে, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। এরপরে আমার তৈরি হয়ে গেছে অসাধারণ একটা পিৎজা। আমি ভাবতে পারিনি এটা স্বাদ যে রেস্টুরেন্টের স্বাদের মতন হবে। আমি কিন্তু মানে ধারণা রাখিনি এরকম হবে, আমি ভাবছি হয়তো মোটামুটি হবে। তবে পিৎজাটা মাশাআল্লাহ রেস্টুরেন্টের থেকে স্বাদে কোনো অংশে কম ছিল না, একদমই পারফেক্ট পিৎজার স্বাদ ছিল। প্রশংসা করেছিল এবং তারা কিন্তু অনেক মজা করে খেয়েছে এটা। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যত কিছু আমি ট্রাই করেছি কোনো কিছুতে বৃথা যায়নি। ইনশাআল্লাহ এরকম আরো অনেক রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আমার পিৎজাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই রেসিপি।